আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করছে। বিচার আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধান অনুযায়ী জানায় দিছে যে কোরআনের বিধান হলো যে চুরি করবে তার হাত কেটে দাও। প্রথমবার চুরি করবে তার এক হাত কেটে দাও, আবার চুরি করবে তো আরেক পা কেটে দাও, আবার চুরি করবে তো আরেক হাত কেটে দাও, আবার চুরি করবে তো আরেক পা কেটে দাও। এটা ইসলামের বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, তো আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, সাহাবীরা রে, বনু মাখজুমিয়া গোত্রের মহিলা চুরি করছে তো তার এক হাত কেটে দেওয়া হবে। সাহাবীরা এবার চিন্তা করে যে বনু মাখজুমিয়া গোত্রের মহিলা, সে বংশীয় মহিলা, গোত্রীয় মহিলা, যদি আল্লাহ রাসূলকে বলে যদি একটু বিচারটা শিথিল করা যায়, একটু কম করা যায়, এই চিন্তা কইরা সাহাবা আজমাইন চিন্তা করলো কারে দিয়ে আল্লাহ রাসূলকে বলবেন। এই আলী তুমি বলো, বলে না, আমি রাসূলকে বলার সাহস আমার নাই। সাহাবীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে কে বলবে আল্লাহ রাসূলকে এই বিচারকে সহজ করার জন্য। সাহাবীরা বলে আমাদের কাহারও সাহস নাই আল্লাহর রাসূলকে বলার জন্য। আল্লাহ রাসূলের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল যায়েদ। যায়েদের একজন সন্তান ছিল যাকে আল্লাহ রাসূল অত্যন্ত মহব্বত করতেন। সাহাবীরা বলে যায়েদের সন্তানকে পাঠাও আল্লাহ রাসূলকে যেন বলে। আর আল্লাহ রাসূল যায়েদের সন্তানকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে। এই কথা বইলা যায়েদের সন্তানকে পাঠাইছে যে যাও তোমার দাদারে গিয়া বলবা যেন বনু মাখজুমিয়া গোত্রের এই মহিলার বিচারটা একটু শিথিল করে, কম করে। তো ছোট্ট মানুষ সাহাবীদের কথা শুনে দৌড়ায় গেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমায় বসা, চেয়ারের মধ্যে বসা, আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়া আল্লাহ রাসূলের বুকের উপর উঠা বসছে। দেখেন আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করে, আর রাসূল তার নাতিরে কেমন মহব্বত করে। আল্লাহ রাসূলের পেটের উপর উঠা বসছে। আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে থুতনিটা লাগাইছে। থুতনিটা লাগানোর পরে ঠোঁট দুইটা কানের কাছে আয়না আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, আরজু নিয়ে আসছি। কি আরজু নিয়ে আসছি? বলে আমি আপনার কাছে এই একটা আরজু নিয়ে আসছি যে যেই মহিলাটা চুরি করে ধরা খাইছে এই মহিলাটা বনু মাখজুমিয়া গোত্রের মহিলা, আপনি এই মহিলাটার বিচার একটু শিথিল করেন। যখন রাসূলকে এই কথা আয়েশা, এই ছোট্ট বাচ্চা বলছে, রাসূলের বুঝতে আর বাকি নাই, এই বাচ্চা আমার এই কথা বলে নাই, বরং কেউ এই বাচ্চারে আমার কাছে পাঠাইছে এই কথা বলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের চেহারা লাল বর্ণের হয়ে গেছে, আল্লাহ রাসূলের চোখগুলা বড় বড় হয়ে গেছে। আল্লাহ রাসূল উঠা দাঁড়াইছে আর সাহাবীদেরকে বলে, এরে আমার সাহাবীরা রে, তোমরা কি এমন এক বিষয় নিয়ে আমার কাছে আবদার করতেছো যেই বিষয়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন, সেই বিধানটা আমি রাসূল শিথিল করে দেই, এমন বিষয় কি তোমরা আমারে বলো? এমন বিষয় কি আমারে বলতেছো যেই বিষয় আল্লাহ বিধান করছেন সেই বিধান আমি রাসূল শিথিল করে দেই, আমি রাসূল সেই বিধান লঙ্ঘন করে দেই, এমন বিষয় কি আমারে বলতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে শোনো, এবার মনোযোগ দিয়া শোনো, আমার কাছে তো বনু মাখজুমিয়া গোত্রের মহিলা ধরা খাইছে, চুরি করে ধরা খাইছে। আমার সামনে যদি এই বনু মাখজুমিয়া গোত্রের মহিলা ধরা না খায়া আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা ধরা খাইতো, আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করে আমার কাছে ধরা খাইতো, আমি রাসূল জানায়া দিলাম আমি আমার কন্যা দেখতাম না, আমার কলিজার টুকরা দেখতাম না। আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জারি করার জন্য আমার কন্যা ফাতেমার হাত কাইটা দিতাম, তারপরেও আল্লাহর বিধান আমি শিথিল করতাম না, তারপরে আমি আল্লাহর বিধানের প্রতি যাররা পরিমাণ শিথিল আমি রাসূল করতাম। তোমরা তো বনু মাখজুমিয়া গোত্রের কথা আমারে বলতেছো, আমার মেয়ে হইলে আমি আমার মেয়ের হাত কাটা দিতাম। তো এটা হলো ইনসাফগার বাদশা, এটা হলো ন্যায় ইনসাফগার বাদশা। আর আমার দেশে একটা দরবার বসলে টাকার বান্ডিল যেদিকে যায় অধিকাংশ দরবার সেদিকেই যায়, ঠিক কি ঠিক নাই? টাকা যেদিকে গেছে দরবার সেদিকে গেছে, টাকা যেদিকে গেছে আদালত সেদিকে গেছে, টাকা যেদিকে গেছে পুলিশ সেদিকে গেছে। সে এখন ভালো না খারাপ দেখার কোনো সুযোগ নেই। একদল আসছে
তো আরেক দলের বিরুদ্ধে পুলিশ লেলাইয়া দিছে, তো ভালো না খারাপ দেখার সুযোগ নাই, গিয়া ধইরা নিয়ে আসছে। এমন হয় কি হয় না? আমাদের দেশে অহরহ হয়। এগুলো ন্যায় ইনসাফগার বাচ্চার আলামত নয়। আল্লাহ রাসূল বলেন যে ন্যায় ইনসাফগার বাচ্চা তো সে হবে যে তার শত্রুর সাথেও ইনসাফ করবে, যে তার শত্রুর সাথেও জুলুম করবে না, তার শত্রু যা পাওনা তা পাবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার শত্রুর সাথেও ভালো আচরণ করবে। এটা মুসলমানের চরিত্র। আর আমাদের চরিত্র হয়ে গেছে কিছু দিয়ে কিছু হইলে, বিচার থেকে একটু হইলে টাকা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ঠিক কি ঠিক না? এই অবস্থা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিন্দেগি চালায়া, তারা দেশ চালায়া, পৃথিবী চালায়া দেখায় গেছে যে রাষ্ট্র কিভাবে চালাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ইসলাম যুগের প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ দামি একজন সাহাবী, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ সারারে আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা তামাম দুনিয়ার মানুষের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এত পরিমাণ দামি জলিল কদর একজন সাহাবী। তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব পাইছে, খেলাফতের দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার পরে ইসলাম যুগের প্রথম খলিফা, তো প্রথম খলিফা হওয়ার পরে তিনি মসজিদে সব সাহাবীদেরকে নিয়ে বসছেন। বসার পরে লিস্ট করতেছে, ইসলামের প্রথম যুগের খলিফা তো যুদ্ধ বিগ্রহের কারণে অনেক মুসলমান ভাই শহীদ হয়ে গেছে, অনেক মুসলমান বাপ শহীদ হয়ে গেছে, অনেক মুসলমান স্বামী শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কারণে সন্তানগুলা এতিম হয়েছে, শহীদ হওয়ার কারণে স্ত্রী বিধবা হয়েছে, মা তার সন্তান হারা হয়েছে। এই লিস্টগুলা করতেছে। অনেকে সন্তান হারা হওয়ার কারণে মা বাবা অসহায় হয়ে পড়েছে, স্বামী হারানোর কারণে স্ত্রীগুলা অসহায় হয়ে পড়েছে, বাবা হারানোর কারণে সন্তানেরা অসহায় হয়ে পড়েছে। এই অসহায় কারা, এই লিস্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করতেছে। তো এভাবে করতে করতে দেখা গেছে যে 110 জনের নাম আসছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিস্ট করতে করতে 110 জনের নাম আসছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই যে আমার ভাইয়েরা শহীদ হয়েছে, শহীদ হওয়ার কারণে মায়েরা দুর্বল হয়ে পড়েছে, শহীদ হওয়ার কারণে স্ত্রীগুলা বিধবা হয়েছে, সন্তানগুলা এতিম হয়েছে, আমাদের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে। আমরা এক একজনের দায়িত্ব নিয়ে নেই, এটা ইসলামের সৌন্দর্য। আমরা এক এক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই। এই কথা বইলা এক একজনের পরিবারের দায়িত্ব নিয়ে নিছে। আর খাতার উল্টা পাশে, খাতার আরেক সাইডে যে যার দায়িত্ব নিছে তার নাম লেখা হয়ে গেছে। দেখেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব লিস্ট লেখার পরে তো খাতা বন্ধ কইরা মসজিদের মধ্যে রাইখা চলে গেছে। এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু বকর যে লিস্টটা করলো, এই লিস্টটা আমার দেখার দরকার। কারণ ওমর গরম মানুষ, সে যাররা পরিমাণ কোনো কিছু ছাড় দিতে রাজি না, কোনো কিছু নিজে না দেখে বিশ্বাস করতে রাজি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরম সাহাবী, এত পরিমাণ গরম সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়া যায় সেই রাস্তা দিয়া শয়তান যাওয়ার সাহস পায় না, এত গরম সাহাবী। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়া যায়, আল্লাহ রাসূল সামনের দিকে তাকায়া দেখে একটা শয়তান আল্লাহ রাসূলের দিকে আগায় আসে। কিছু দূর সামনে আগানোর পরে আবার আল্লাহ রাসূল তাকাইছে, তো তাকায় দেখে যেই শয়তানটা আল্লাহ রাসূলের দিকে আসতেছিল, এই শয়তানটা আবার বাতাস ছাড়তে ছাড়তে উল্টা দিকে দৌড়ায়। আল্লাহ রাসূল চিন্তা করে, দেখলাম শয়তানটা আমার দিকে আসে, আবার দেখি বাতাস ছাড়তে ছাড়তে উল্টা দিকে দৌড়ায়, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঘোরায় পিছনে তাকাইছে, তো তাকায় দেখে আল্লাহ রাসূলের পিছে ওমর রে দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আমার বুঝতে আর বাকি নাই, শয়তান যখন দেখছে আমার পিছে ওমর রে দেখা যায়, ওমরের ভয়ে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়া পালায়। এত গরম সাহাবী হলো ওমর।
এই উমর গিয়া চিন্তা করে যে আবু বকর যে লিস্ট করলো এই লিস্টটা দেখা দরকার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া লিস্ট খুলছে, খুলে দেখে যে 109 জনের খাদেম পাওয়া গেছে, 109 জনের দায়িত্বশীল মানুষ পাওয়া গেছে, কিন্তু একটা বৃদ্ধা মহিলার কোনো দায়িত্বশীল নাই। একটা বৃদ্ধা মহিলার নাম 110 নম্বরে বৃদ্ধা মহিলা, তার কোনো দায়িত্বশীল নাই, তার দায়িত্ব কেউ নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটারে নিজের গনিমত মনে কইরা, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মনে কইরা, আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে কইরা খাতাটা বন্ধ কইরা নিজ আপন মনে চলে গেছে এই বৃদ্ধা মহিলার ঘরে। এই নিয়ত করে গেছে যে আল্লাহ মনে হয় এই মহিলারে আমার খেদমত করার জন্যই পাঠাইছে। এই চিন্তা করে বৃদ্ধা মহিলার ঘরে গেছে, খেদমত করবে, কি কাজ আছে এই কাজ করে দিই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া সালাম দেয়। সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে জবাব আসে, কে রে বাবা, কে আমার দরওয়াজার সামনে সালাম দাও? বলে, মা রে, আমি আমার আপনার দরওয়াজায় আসছি আপনার খেদমত করার জন্য। আমি দেখলাম আপনার খেদমত করার জন্য কোনো মানুষ নাই, আপনার খেদমত করার জন্য কেউ নাই, এই কারণে আপনার খেদমত করার জন্য আসছি। বৃদ্ধা মহিলাটা ডেকে বলে, বাবারে, আমার খেদমতের কোনো প্রয়োজন নাই, কিছুক্ষণ আগে একজন মানুষ আইসা আমার সব কাজ করে দিয়া চলে গেছে। ওমরে ফারুক চিন্তা করে, কে রে কাজ করে আইসা চলে যায়, ঠিক আছে, আজকে কোনো কাজ করতে পারলাম না তো আগামীকালকে আইসা কাজ করব। পরের দিন ভোরবেলা ফজরের নামাজ পড়া, ফজরের নামাজের পরে আসছে, ফজরের নামাজের পরে আইসা মহিলার দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দিয়া বলে, কে রে বাবা, কে আমার দরওয়াজার সামনে? মা রে, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্য, আপনার ঘরের কাজ করার জন্য। মহিলাটা বলে, না রে বাবা, আমার ঘরে কোনো কাজ করার দরকার নাই। কেন রে মা, কেন করার দরকার নাই? বলে, এ কারণে দরকার নাই, কিছুক্ষণ আগে একজন মানুষ আইসা আমার ঘরের সব কাজ করে দিয়ে চলে গেছে। উমর এবার চিন্তা করেন, নাম নাই, 2 দিন আসলাম, 2 দিনই কাজ করে চলে গেছে, কে এই ব্যক্তি, আমার দেখার দরকার। তৃতীয় দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে আসছে। ফজরের আগে আইসা সালাম দেয়, মা রে, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্য, দরওয়াজা খুলে দেন। বাবারে, খেদমতের দরকার নাই। কেন দরকার নাই? বলে, আজকেও কাজ করে দিয়ে চলে গেছে। ওমর এইবার চিন্তা করে, আমি আর এই দরওয়াজার সামনে থেকে যাব না, আমি দেখব এই ঘরের খেদমত কে করে। এই নিয়ত কইরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে লুকায়া দাঁড়ায় রইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ঘনিয়ে রাত আসে। রাত যখন গভীর হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে একজন মানুষ বাঁকা হয়ে আছে, গুজা হয়ে গেছে প্রায়। এমন একজন মানুষ, মাথার মধ্যে রুমাল দিয়া, রুমালটা দিয়া চেহারা ঢাকা। এমন একজন মানুষ আইসা এই বৃদ্ধা মহিলার ঘরে আইসা ঢুকছে। ঢুকার পরে আবার এই বৃদ্ধা মহিলার ঘরে কাজ করে যখন বের হয়ে চলে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, কে রে ভাই, আপনি কে? আপনার নাম তো ওই লিস্টের ভিতরে নাই। মসজিদের যে লিস্টের মধ্যে খাদেম নিয়োগ করা হয়েছে, এই লিস্টের মধ্যে আপনার নাম নাই। কে আপনি ভাই? এই মহিলার খেদমত করেন, আবার খেদমত করে চলে যান। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, যখন চেহারা থেকে রুমালটা সরাইছে, রুমালটা সরাইয়া দেখে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের জিম্মাদার, রাষ্ট্রের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধা মহিলার খেদমত করে ঘর থেকে বের হয়ে যায়। বৃদ্ধা মহিলার খেদমত করে রাষ্ট্রের প্রধান ঘর থেকে বের হয়। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, আপনার নাম তো লিস্টের ভিতরে নাই, তো আপনি কেন খেদমত করেন? আবু বকর বলে, ভাই ওমর, এই কারণে খেদমত করি, আমার রাষ্ট্রের মধ্যে যদি একজন মহিলা অকারণে অযথায় কষ্ট করে, আর এই মহিলা যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করে, তো আমি আল্লাহর আদালতে আটকা পড়ে যাব। এই ভয়ের কারণে এই মহিলার খেদমত করি। ভাই আবু বকর, ঠিক আছে, এই কারণে খেদমত করেন, আমি বুঝলাম, তবে আপনার পায়ে জুতা কই? এই যে মরুভূমির এই বালুর উপর দিয়ে হাঁটেন, ছোট ছোট পাথর আছে, এই কঙ্করের উপর দিয়ে হাঁটেন, আপনার পায়ে জুতা কই? আপনার পায়ে কি আঘাত লাগে না? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, আমার জুতা আছে, আমি জুতা পরতেও পারি, তবে এই কারণে আমি জুতা পরি না, আমি যদি এই বালির মধ্যে আর পাথরের মধ্যে আমার এই খরম পায়ে দিয়ে হেঁটে যায়,
খরমের একটা সিস্টেম দেখবেন, যারা খরম দেখছেন তারা জানেন। আমি দেখছি ছোট্টবেলায় এই খরম হইল যে কাঠের হয়, কাঠের খরম হয়। এই খরম পুরা হাইটা গেলে পা, এই কাঠ আর পা লাগার কারণে টাস টাস একটা শব্দ হয়। পাথরের উপর দিয়ে হাঁটলে পাথরের মধ্যে লেগে টাস টাস একটা শব্দ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, এই কারণে আমি খরম পায়ে দিয়ে হাঁটি না। আমি আবু বকর যদি এই খরম পায়ে দিয়া এই মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যায়, আর এই খরমের আওয়াজের কারণে যদি আমার কোনো মুসলমান ভাইয়ের ঘুম ভেঙে যায়, আর আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, এই আবু বকর, তোমারে আমি রাষ্ট্রের খলিফা বানাইছিলাম, রাষ্ট্রের খলিফা হয়ে নিজেরে অনেক বড় মনে করছো কিনা, যে নিজেরে বড় মনে করে জুতা পায়ে দিয়ে হাঁটছো আর মানুষের ঘুম ভাঙছো, এই আবু বকর, এই কারণে আমি আল্লাহ তোমারে আমার কাঠগড়ায় দাঁড় করাইলাম। আবু বকর বলে, ভাই ওমর, এই ভয়ের কারণে আমি জুতা পরিধান করি না। আমার পায়ের মধ্যে পাথর লাগে ঠিক আছে, আমি ব্যথা পাই ঠিক আছে, তারপরেও আমি আবু বকর খলিফা হয়ে একটা মানুষকেও যাররা পরিমাণ কষ্ট দেই না। একটা মানুষের কষ্ট হবে এমন কাজ আমি আবু বকর করি না। ইনারা হইল রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের জিম্মাদার। এটা তো রাষ্ট্রের জিম্মাদারের কাজ। আর যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে ফেলে, যারা রাষ্ট্র সম্পদ খেয়ে ফেলে নিজের মনে করে, তাদের কি হাল অবস্থা হবে? রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে। আগেকার জামানায় দেখতাম, একটা মনোযোগ দিয়ে শুনেন কথা, আগেকার জামানায় শুনছি, আমি দেখি নাই আমি আমার বয়সে। আগের জামানায় মানুষ চুরি করত ঘরের হিং খুঁজা, ঠিক কি ঠিক না? ঘরের মাটির ঘরের তলা খুঁজা ওই মাটির ঘর থেকে বাইর হয়ে তারপরে চুরি করত। আর এখনকার জামানায়, ডিজিটাল জামানায়, ডিজিটাল কায়দায় চুরি করে। ঘরের তলা খুদা লাগে না, ঘরের দুয়ার ভাঙা লাগে না। এখনকার ডিজিটাল এমন শিক্ষিত হয়েছে, কলমের কুচায় লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, মাগার জনগণ টের পায় না, ঠিক কি ঠিক না? এখন একটা কথা আছে, শিক্ষিতও বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কোন কারণে বাড়ছে? এরও কারণ আছে, এই আমাদের ভিতরে দ্বীনি জ্ঞান না থাকার কারণে দুর্নীতি বাড়ছে, ঠিক কি ঠিক না? জ্ঞান না থাকার কারণে। একটা ছোট্ট ঘটনা বলি, একটা মনোযোগ দিয়ে শুনেন। আমাদেরকে একজন আমাদের এক উস্তাদ শুনাইছিল এই ঘটনাটা। 3 ভাই মিলা গেছে এক ঘরের মধ্যে চুরি করার জন্য। একটু মনোযোগ দিবেন। 3 ভাই মিলা গেছে ঘরের মধ্যে চুরি করার জন্য। এবার 3 ভাই মিলা ঘরের মধ্যে চুরি করতে গেছে, এমন এক ঘরের ভিতরে গেছে যেই ঘরের ভিতরে ঘরের ঘরওয়ালারাই না খায় আছে। তার মানে ঘরের ভিতরে কিছুই নেই। এমন ঘরে গিয়া ঢুকছে যে ঘরওয়ালারাই না খায় আছে। তো ঘরের ভিতরে গিয়া রাইতে ঢুকছে, ঢুইকা দেখে ঘরের সব কিছু খুঁজা শেষ, কিচ্ছু পাই নাই। ঘরের ভিতরে 3টা বিস্কিট পাইছে। জোরে এখন না, কয়টা বিস্কিট? 3টা বিস্কিট পাইছে। এই 3টা বিস্কিট পাওয়ার পরে 3 ভাই মিলা বসছে, পরামর্শে বসছে, মিটিংয়ে বসছে যে এই পাইলাম 3টা বিস্কিট, এখন যদি এক একজন এক একটা বিস্কিট খায়, কাহারও পেট ভরবে না, বরং আরো ক্ষুধা বাড়বে। কি করা যায়? এবার ছোটো ভাই দেখবেন ছোট যেটা থাকে এটা একটু ব্রিটিশ থাকে, বুদ্ধিমান বেশি থাকে। তো ছোটটাই বলতেছে, ভাই আমরা এক কাজ করতে পারি। বলে, কি কাজ? বলে, আমরা 3 জনে ঘুমায়া যাবো। ঘুমের ঘরে যে সবচেয়ে ভালো স্বপ্নে দেখবো, যে যার স্বপ্নটা সবচেয়ে ভালো হবে, সে এই 3টা বিস্কুট খেয়ে ফেলবে। বলো, বুদ্ধিটা তো ভালোই দিছ। এবার 3 ভাই এই চিন্তা করে ঘুমায় গেছে। সুরের কি আর ঘুমে ধরে? শুয়া কতন এপিট ওপিট ঘোরাঘুরি কইরা এবার উঠছে। উঠার পরে বড় ভাই সবাই ডাক দিয়ে বলতেছে, এই কে কি স্বপ্ন দেখলি বল। এবার ছোট ভাই বলতেছে, বড় ভাই আপনি যেহেতু বড়, তো আপনি বলেন কি স্বপ্ন দেখলেন। তো বড় ভাই বলতেছে, আমি স্বপ্নে দেখছি যে আমি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিচ্ছি। সুরে স্বপ্নে দেখে আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করছে। তো যাই হোক, বানায়া বলুক আর সেমনি বলুক, বলছে যে হ্যাঁ আমি দেখছি যে আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করছে। তো বলে, মেজু ভাই আপনি কি দেখছেন? বলে, আমি দেখছি যে স্বপ্নে দেখছি যে আমি হজ করে আয়া বলছি। তো তুই কয় যে এবার বলে যে তুমি ছোট ভাই, তুমি কি দেখলা স্বপ্নে? কয়, আমি তো আর সেই স্বপ্নে দেখছি না। কয়, কি স্বপ্নে দেখলি? বলে, আমি স্বপ্নে যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি যে আজরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে হাজির। তখন কি করলি? বলে, আজরাইল একটা ডান্ডা নিয়ে আসছে। ডান্ডা নিয়ে আসা কয়, তাড়াতাড়ি ওঠ। এখন কি করবো? তাড়াতাড়ি করে উঠছি। তাড়াতাড়ি উঠার পরে আমারে বলতেছে, দেখ 3টা বিস্কিট, এই 3টা বিস্কিট খা, নাহলে তোরে এই ডান্ডা দিয়ে পিড়ায় মারা ফেলাম। ভাই বিস্কুটগুলো আমি খাইতাম না, আজরাইলের ডরে না খাইছি। কোন তো দেখি বিস্কুটগুলো আছে না শেষ, আছে না শেষ। তো ঠিক তেমনি ভাবে আমাদেরকে উন্নয়নের কথা বলতে বলতে উন্নয়ন গিলা শেষ।
এমন হয়ে গেছে আমাদের অবস্থা। তো যাই হোক, আগেকার জামানার খলিফাতুল মুসলিমিন আর আমিরুল মুমিনিনরা কেমন ছিল জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, কিতাবের ভিতরে আসছে এই ওমর অর্ধেক পৃথিবীর খলিফা, তার এমন হয়েছে যে তার গায়ের মধ্যে ভালো একটা পোশাক নাই যে ঈদ করবে। ওমরের এমন হয়েছে যে তার বসার জন্য টাইলস দেওয়া, এসি দেওয়া কোনো রুম না, একটা খেজুর পাতার ছাউনির মধ্যে ওমর বসে রাষ্ট্র পরিচালনা করে। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক এলাকার মানুষ এক পেয়ালা দুধ নিয়ে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পেয়ালা দুধ নিয়ে আসছে, এক গ্লাস দুধ নিয়ে আসছে। এক গ্লাস দুধ নিয়ে আইসা বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই দুধটা আমার পক্ষ থেকে হাদিয়া, আপনি খায়া ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আল্লাহ রাসূল যেইগুলা পাইতে সবচাইতে বেশি পছন্দ করতেন এর মধ্যে হলো একটা দুধ। আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় ছিল, চমৎকার ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পাওয়ার পরে এই দুধটা খায়া ফেলছে, পান করে ফেলছে। দুধটা পান করার পরে ওমরের মাথায় আসছে, হায় রে, আমি যে দুধটা পান করলাম এই দুধটা কি হালাল দুধ নাকি হারাম দুধ, এই নিয়ে তো আমি চিন্তা করলাম না। টেবিলের উপরের দুধ না নিচের দুধ, এই নিয়ে আমি চিন্তা করলাম না। ওমর এবার এই লোকটাকে জিজ্ঞেস করে, ভাই তুমি যে আমার দুধ খাওয়াইলা, এই দুধটা কি তোমার গোয়ালের দুধ নাকি কিনে আনছো? তুমি যে এই দুধটা আনলা, এই দুধটা কি তুমি পাড়ায় আনছো, তোমার ঘর থেকে আনছো নাকি কিনে আনছো? এবার লোকটা বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই দুধটা আমি আমার ঘর থেকে আনি নাই, এই দুধটা আমি কিনেও আনি নাই। কই থেকে আনছো ভাই? বলে, এই দুধটা হলো সদগার দুধ। কই থেকে সদকা পাইলা? বলে, রাষ্ট্রের যে কোষাগার আছে, রাষ্ট্রের যে ভেড়া বকরি আছে, এই ভেড়া বকরি থেকে দুধ দহন করে গরিবদেরকে দান করা হয়, সদকা করা হয়। এই দুধের সদকা আমি গরিব হওয়ার কারণে আমিও এক পেয়ালা দুধ পাইছি। আর আমি এই দুধ পাওয়ার পরে চিন্তা করলাম, আমার রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আমি জীবনে কিছু খাওয়াই নাই, এই চিন্তা করে আমি এই দুধ আনছি আপনারে খাওয়ানোর জন্য, আপনারে হাদিয়া দেওয়ার জন্য। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, লাকা সদকাতুন ওয়ালানা হাদিয়াতুন, ফতোয়াও দিয়া দেয়, বলে এই মাল আমার জন্য সদকা, তবে আপনার জন্য হাদিয়া। সদকার মাল হাদিয়া খাওয়া জায়েজ আছে। বলতেছে, আমি জন্য সদকা, আপনার জন্য তো হাদিয়া। সদকার মাল হাদিয়া দেওয়া খাওয়া জায়েজ আছে, খায় ফেলেন। খায়া ফেলছেন, ভালো হয়েছে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ঠিক আছে, ঠিক আছে, সদকার মাল হাদিয়া দেওয়া জায়েজ আছে, খাওয়া জায়েজ আছে, তবে আমার দিলের ভিতরে বড় ভয় হয়। আমি যে দুধটা খাইলাম, দুধটা আমার পেটের ভিতরে ঢুকলো, আর এখন যদি এই মুহূর্তে আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার আল্লাহ যদি আমারে বলে, ওমর তোমার পেটের মধ্যে রাষ্ট্রের দুধ দেখা যায়, কারণ দুধটা তো রাষ্ট্রের সিল মারা। এই দুধ যে, এই দুধটা তো আল্লাহ রাব্বুল আলামিন চিনে যে এটা রাষ্ট্রের দুধ। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলে, এই ওমর তোমার পেটের মধ্যে কেন রাষ্ট্রের দুধ দেখা যায়, আমি আল্লাহরে বলতে পারবো না যে আল্লাহ আমার এক ভাই হাদিয়া দিছে, এই হাদিয়া আমি খাইছি, সদকার বাল হাদিয়া হয়ে আমার কাছে আসছে, এই কথা আমি বলতে পারবো না। সাহাবী বলে যে আমি তাকায় দেখলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খায়, পানি খাওয়ার পরে আঙ্গুল দিয়ে গলার মধ্যে আঘাত করে, গলার মধ্যে আঙ্গুল দিয়ে আঘাত করার কারণে বমি আসে। একবার বমি করে তো আবার পেট ভরে পানি খায়, পানি খাওয়ার পরে আবার আঙ্গুল দিয়ে গলার মধ্যে আঘাত করে, আবার বমি করে তো আবার পানি খায়। এভাবে আমি তাকায় দেখলাম যে এমন হয়ে যায় যেন মনে হয় ওমর ফারুকের জানটা বের হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, রে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন বারবার পানি খান আর বারবার বমি করেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ভাই রে, একটা জাররা পরিমাণ দুধ যদি আমার পেটের ভিতরে থাকে আর আমি যদি মারা যাই, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে তোমার পেটের মধ্যে কেন রাষ্ট্রের দুধ দেখা যায়, আমি জবাব দিতে পারবো না। আমার মধ্যে ভয় হয়, না জানি এক ফোঁটা দুধের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমর রে জাহান্নামের খাতায় তুলে দেয়। এই ভয়ের কারণে আমি ওমর এক ফোঁটা দুধ আমার পেটের ভিতরে রাখবো না। এটা ছিল, তারা ছিল রাষ্ট্রের দায়িত্বশীল। তাদের জন্য আল্লাহ রাসূল বলেন যে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুন আদিল। আল্লাহ রাসূল তাদের জন্য বলেন যে এক নাম্বার, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি ন্যায় পরায়ণকারী শাসক হবে।
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু রাষ্ট্রের শাসক হলে সেই শাসক না, যেই ব্যক্তি একটা গোত্রের শাসক হয়, যেই ব্যক্তি একটা ইউনিয়নের শাসক হয়, যেই ব্যক্তি একটা ওয়ার্ডের শাসক হয়, যেই ব্যক্তি একটা পরিবারের শাসক হয়, সে যদি তার ইউনিয়নকে, ওয়ার্ডকে, তার পরিবারকে ভালো করে চালাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। এজন্যই আমাদের পরিবারকে, আমাদের যারা দায়িত্বশীল, ওয়ার্ডের দায়িত্বশীল, যারা ইউনিয়নের দায়িত্বশীল, তাদের জন্য যাররা থেকে যাররা পরিমাণ আমানতের খেয়ানত না হয় পড়েন ইনশাআল্লাহ। 2 নাম্বার, সংক্ষেপ কথা, সবগুলা 7টা বলার সময় তো আর নাই, 2 নাম্বারটাই বলে শেষ করি আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আল ইমামুল আদিল, যেই ব্যক্তি ন্যায় পরায়ণকারী শাসক হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবে। 2 নাম্বার, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি যৌবন অবস্থায় তার যৌবনটারে আল্লাহর জন্য কুরবানি করে, যেই ব্যক্তি তার যৌবন বয়সটা আল্লাহর রাহে দেয়া দেয়, আল্লাহর রাহে কুরবানি করে দেয়। এবার আসেন যে আল্লাহর রাহে আবার যৌবন কুরবানি করে কিভাবে? তার মানে কি এই যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল এক আল্লাহর ঘর মসজিদেই পড়ে থাকবো? নওজোয়ান বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, একটু এদিকে মনোযোগ দেন। বাহিরে জায়গা না হইলে ছাদে, উপরে 2 তলায় জায়গা আছে ইনশাল্লাহ, বসেন। যুবকদেরকে আল্লাহ রাসূল বলেন যে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবে যেই ব্যক্তি তার যৌবনটাকে আল্লাহর জন্য কুরবানি করছে। কোন যুবক আল্লাহর জন্য জীবন কুরবানি করছে? কয়জন যুবককে বললে পাওয়া যাবে? এই এতগুলা মানুষের ভিতরে, এতগুলা যুবকের ভিতরে বললে কয়জনকে পাওয়া যাবে যে বলবে যে হ্যাঁ, আমি আমার যৌবন আল্লাহর জন্য, রাসূলের জন্য দিয়ে দিচ্ছি? যে কয়েকজন আছে, কয়েকজন মানে না, আর যারা মানে তারা ইখতিলাফ নিয়ে পড়ে আছে। মনোযোগ দিয়া বুঝবেন, যারা মানে না তারা তো মানেই না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানেই না, আর যারা মানে তারা উষা টুপি, গুল টুপি, নিশা টুপি নিয়ে পড়ে রয়েছে। ঠিকই ঠিক না? আজকে দেখবেন আমাদের মধ্যে অনেক রকম ভেদাভেদ, অনেক রকম দূরত্ব। এই নিয়ে আমাদেরকেও, গতকালকে আমার একজন প্রশ্ন করছে, এমন কথা মাথায় চলে আসছে। গতকালকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনাদের মধ্যে এত কামড়া কামড়ি, তো আমরা জামু কই? আমাদের ভিতরে, এখানে অনেকের ভিতরে এই প্রশ্ন যে আমাদের ভিতরে কামড়া কামড়ি, আমরা জামু কই? এমন প্রশ্ন হয় কি হয় না? এমন প্রশ্ন হয়। আসলে পৃথিবীর মধ্যে যদি কোনো ইহুদি আর বেঈমান মুসলমানদের উপর আক্রমণ করে, তারা কি এই চিন্তা করে আক্রমণ করবে কেডা সুন্নি, কেডা ওয়াহাবি, কে জামাত ইসলাম করে, কে আওয়ামী লীগ করে, বিএনপি করে, এনসিপি করে, এই চিন্তা করে কি আক্রমণ করবে, নাকি মুসলমানের উপর আক্রমণ করবে? মুসলমানের উপর আক্রমণ করবে। সুতরাং ভেদাভেদের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে না যে তুমি কি আওয়ামী লীগ করছো না বিএনপি করছো নাকি জামাত ইসলাম করছো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবে না। আল্লাহ বলবে যে তুমি, আমি আল্লাহকে মেনেছো কিনা, আমার রাসূলকে মেনেছো কিনা, এই কথা আল্লাহ পাক জিজ্ঞেস করবে। উষা টুপি পরছে না গুল টুপি পরছে না নিচা টুপি পরছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। বলেন না করবে? এই দৃঢ় বিশ্বাস যদি আমরা বুকে ধারণ করতে পারি, তাহলে আমাদের সমাজে আর ভেদাভেদ থাকবে না, এই আমাদের ভিতরে আর দূরত্ব থাকবে না, কওমি সুন্নি দূরত্ব থাকবে না। আমার সুন্নি ভাইরা মিলাদ করে, কিয়াম করে, তারা মিলাদ কিয়াম করে, তারা এই মিলাদ কিয়ামে মজা পাইছে, তারা করুক, তারা আমার ভাই। ঠিক কি ঠিক না? এই জামাত ইসলামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ, মতানৈক্য আছে আমাদের মধ্যে, তাদের মতানৈক্য তাদের কাছে, তাদের আকীদা তাদের কাছে, তারা আমার ভাই। ঠিক কি ঠিক না? বলেন ঠিক কি ঠিক না? এক কথায় পৃথিবীর বুকে যত মুসলমান আছে আমরা সবাই ভাই। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বুকে যত মুসলমান আছে পুরা সব মুসলমান একটা দেহের মতো। যেমনি ভাবে পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেলে সারা দেহ জ্বলে পুড়ে ওঠে, ঠিক তদ্রূপ পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, সারা পৃথিবীর মুসলমান জ্বলে ওঠা দরকার। ঠিক কি ঠিক না? এটা হলো মুসলমানদের আকীদা। শেষ কথা, আখিরি কথা, মনোযোগ দেন এদিকে। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর রাহে দিয়া দিছে। যৌবনটাকে আল্লাহর রাহে কেমনে দিবেন? এর মানে কি এই যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল
আল্লাহর জন্য একেবারে মসজিদে সাজদায় পড়ে থাকবেন না। আপনার যৌবনের জন্য এমন কোনো অন্যায় না হয়ে যায় যে অন্যায় আপনাকে শিরকের দিকে লিপ্ত করে দেয়। মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। এমন কোনো যৌবনের এমন কোনো অন্যায় যেন না হয়ে যায় যে অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে মুখ ফিরিয়ে না নেয়, রাসূল আমাকে উম্মত থেকে অস্বীকার করে দেয়, এমন কোনো অন্যায় যেন আমার আপনার দ্বারা না। প্রিয় উপস্থিতি, আজকে এখানে যারা উপস্থিত আছেন সবার ভিতরে আমি আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়া যায়, একটা কথা বলে যায়। আজকে আমি চাই না আমার একটা মুসল্লি, আমার একটা ভাই, আমার একটা বাবা জাহান্নামে যাক। আপনারা কি চান আপনারা জাহান্নামে যান? আমি চাই না আমার বাবা জাহান্নামে যাক, আমি চাই না আমার ভাই জাহান্নামে যাক, আমি চাই না আমার সন্তান জাহান্নামে যাক। এই কারণে আপনাদেরকে বলি একটা কথা, ধরেন কথার কথা, আপনাদের এই এলাকার যিনি দায়িত্বশীল বা চেয়ারম্যান এই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আপনি একটা গালি দিছেন, এমন গালি দিছেন যেই গালির কারণে উনি কষ্ট পাইছে। এখন গালি দেওয়ার কিছুক্ষণ পরে আপনি ইমার্জেন্সি ভাবে আপনার একটা দরখাস্ত প্রয়োজন, দস্তখত প্রয়োজন। এখন এই দস্তখতের জন্য আপনি এই যে ইউনিয়ন পরিষদে গেছেন এই চেয়ারম্যান সাহেবের কাছে, যে চেয়ারম্যান সাহেবকে একটু আগে আপনি গালি দিছেন, এখন এই চেয়ারম্যান সাহেবের কাছে গেলে কি এই চেয়ারম্যান সাহেব আপনাকে দস্তখত দিবে? বুঝেন ভালো করে, যেই দস্তখত যে চেয়ারম্যানকে আপনি গালি দিলেন, রাস্তায় দাঁড়ায় গালি দিলেন, হাতের মধ্যে ধরেন লাঠি নিছেন মারার জন্য, ওই চেয়ারম্যানের কাছে দস্তখত নিতে গেলে দস্তখত দিবে ঠিক আছে, তবে ভুগায়া তারপরে দিবে, ঠিক কি ঠিক না? ভুগায়া তারপরে দিবে। আজ আল্লাহ রাসূলের একটা বিধান হলো দাড়ি, একটা বিধান হচ্ছে দাড়ি। এই দাড়ি এমন একটা সুন্নত, যে সুন্নত কবরে যাওয়ার পরে এই সুন্নতটা আল্লাহ রাসূল পর্যন্ত যায়। আল্লাহ রাসূলের জীবনে এমন হয়েছে যে এই দাড়ি রাখার কারণে আল্লাহ রাসূলকে দাড়ি ধরে টান দিয়ে আবু জাহেল ফালাইয়া দিছে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় এমন হয়েছে এই ইসলামকে প্রচার করার জন্য আবু জাহেল, এই উতবা সাইবা উতাইবারা আল্লাহ রাসূল সাজদায় গেছে, তো সাজদার মধ্যে উটের নাড়ি ভুরিয়ে আইনে আল্লাহ রাসূলের পিঠের মধ্যে চাপায়া দিছে। এমন গেছে যে আল্লাহ রাসূল সাজদায় গেছে, আল্লাহ রাসূলকে চাদর দিয়া মুড়ায়া এমন জোরে টান দিছে যে আল্লাহ রাসূলের জিহ্বা বের হয়ে গেছে। আল্লাহ রাসূল তারপরেও আল্লাহরে বলে নাই আল্লাহ আমি আর পারবো না এই দাওয়াত, এই কথা বলে নাই। আল্লাহ রাসূল তারপরে বলছে আল্লাহ আমার একটা উম্মত যদি আমি রাসূল যদি আমার একটা উম্মতকে বুঝাইতে পারি, আমার একটা উম্মতকে যদি জানাইতে পারি, বুঝাইতে পারি, তাহলে আমি সার্থক। আমারে কষ্ট দে করা, আমাকে কষ্ট দে করা, আমাকে আঘাত কুরু করা, তারপরেও আমি রাসূল পিছপা হব। এই যে দাড়ি কাটতেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কষ্ট পায় না বাবারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখলাম। আমি দেখলাম আল্লাহ রাসূলের বুক দিয়া রক্ত ঝরে, বুক দিয়া রক্ত পড়তেছে। তো আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বুক দিয়া কেন রক্ত ঝরে? রাসূল বললেন, আমাকে কেন রক্ত ঝরে শুনতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে শোনায় দিন। তখন বলে এরে নু'মান ইবনে সাবিত, এ কারণে আমার বুক দিয়া রক্ত ঝরে যে আমি আমার যে উম্মতের জন্য এত মেহনত কইরা, এত কষ্ট কইরা, এত রক্ত ঝরায়া আমি আমার যে উম্মতের জন্য দাড়ি নামক সুন্নতটা তার পর্যন্ত পৌঁছায়া দিলাম, আর আমার সেই উম্মত যখন এই দাড়ির মধ্যে খুর লাগায়, পেট লাগায়, দাড়ি যখন চাইসা ফালায়া দেয়, ওই দাড়ির মধ্যে খুর লাগার আগে আমি রাসূলের কলিজায় লেগে যাই, তো তখন আমি রাসূলের বুক দিয়ে রক্ত ঝরে। একটা সামান্য গালি দেওয়ার কারণে যদি ভুগায়া দস্তখত দেয়, আর এই দাড়ি ছাড়া রাসূলের উম্মতের সার্টিফিকেট ছাড়া যদি কবরে যান, রাসূলের সামনে দাঁড়ান, বলেন আপনি যে আল্লাহ রাসূল আমাকে উম্মত বলে স্বীকার করবে কিনা, আপনাকে করবে কিনা, এটা আপনিই ভাইবেন। আমার দায়িত্ব আপনাদেরকে বলা, আমার দায়িত্ব আপনাদেরকে বুঝানো। কষ্ট পাইছেন নি আবার কেউ? রাগ করলেন নি আবার কেউ? আমি চাই না আমার একটা বাবা, একটা ভাই জাহান্নামে যাক, একটা ভাই যারা পরিমাণ কষ্ট করে, আমার একটা ভাই কিয়ামতের ময়দানে আমার সামনে, আমি কাহারও সামনে যেন আটকা পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।